স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দিনব্যাপী বৈঠক শেষে সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলে দলটি। পাশাপাশি প্রধানমন্ত্রী শাসিত নয় বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় তারা। এদিকে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়েছে বলে মন্তব্য করেছে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেন এনসিপির নেতারা। মতামত দেন 166টি সংস্কার প্রস্তাবনার। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতে জাতীয় সনদ প্রস্তুত করা হবে। এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। বিকেলে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা চায় প্রধানমন্ত্রী নয়, সরকার হবে মন্ত্রী পরিষদ শাসিত। এ সময় সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তাও নিয়ে প্রশ্ন তোলা হয়। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা, এবং যে 72-এর মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যেতে চায় না এনসিপি। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে, এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। অভ্যুত্থানটার কারণ কি? কারণ একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। আমাদের সংসদকে কার্যকর আরো বেশিভাবে কিভাবে করা যায়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্য দেশের কেউ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া এখনই নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন মনে করছে না দলটির নেতারা। শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনা সভায় কোনো টাল বাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। এই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে, বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন দলটির স্থায়ী কমিটির 2 নেতা। শেষে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। সেরকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি। আর সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক করেন বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের এলডিপি মহাসচিব বলেন, জনগণের চাওয়া অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজকে 9 মাস হয়ে গেছে, কিছু কিছু সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই তাদের বাস্তবায়ন করা উচিত ছিল বলে আমরা মনে করি। এদিকে নাটোরে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ দেন।
অন্যদিকে দুপুরে লক্ষ্মীপুরে যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশে সংস্কার ও নির্বাচন দুটোই দরকার। এই প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চুরি আর কালো টাকার ভোট জামাত দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, খুনিদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। এদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ৭২-এর কর্তৃত্ববাদী সংবিধান পরিবর্তন করতে হবে। শনিবার দুপুরে লালমনিরহাটে জামায়াতে ইসলামের জনসভায় যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জামায়াত সব ক্ষেত্রে নারীদের মর্যাদা, নিরাপত্তা দুটি নিশ্চিত করবে উল্লেখ করে আমির বলেন, যারা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, তাদের কথা সত্য নয়। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে, তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তোলা হবে। বান্দরবানে কর্মী সভায় যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, ৭২-এর সংবিধান কর্তৃত্ববাদী। ৭২-এ যেটা বানানো হয়েছে কর্তৃত্ববাদী শাসনে সাংবিধানিক কাঠামোর কারণে তারা সুযোগ পেয়েছে। আল্লাহ নবীর আদর্শের আলোকে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সির আদলে যে রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রই হচ্ছে স্বপ্নের বাংলাদেশ। এদিকে যশোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা শিক্ষক সম্মেলনে যোগ দিয়ে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে বিগত সরকারের মতো দুর্নীতিবাজরাই নির্বাচিত হবে। সংস্কার করা ছাড়া যদি নির্বাচন আসে, তাহলে আগেকার মতো ওইরকমই ঢাকায় তার চোর এরাই নির্বাচিত হবে। কথা ঠিক কিনা বল? এছাড়া জয়পুরহাটে এক আলোচনা সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, প্রথমে স্থানীয় তারপর জাতীয় নির্বাচন চায় জামায়াত। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন NFREL-কে আশ্বস্ত করেছে অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচনটি নিশ্চিত করতে চায়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় NFREL এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠকে সংস্থাটি বাংলাদেশে তাদের চলমান উদ্যোগগুলো, বিশেষ করে স্বাধীন নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করে। এছাড়া নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার এবং নির্বাচনী স্বচ্ছতা প্রচারের সুযোগগুলো চিহ্নিত করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের ম্যাপিং এবং চাহিদা মূল্যায়ন পরিচালনার চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করে। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসনের সঙ্গে সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ৬০০-তে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়াও নারীর অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন গঠনেরও সুপারিশ করা হয়েছে। দীর্ঘ ৪.৫ মাসে কমিশনের সদস্যদের সাথে ৪৩টি বৈঠক, বিভিন্ন সংস্থা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে ৩৯টি এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে ৯টি বৈঠক শেষে ৪৩৩টি ও ১৫টি সংস্কার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে নারীর সার্বিক ক্ষমতায়ন, আর্থসামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক প্রগতি এবং আইনগত সুরক্ষার পরিপ্রেক্ষিতে সুপারিশ করা হয়েছে। এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ করে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য তুলে ধরেন সংস্কার কমিশন প্রধান। প্রয়োজনে নারীর পক্ষে অস্থায়ী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ, যেটা নাকি আমাদের সংবিধানে স্বীকৃত আছে এবং সেটা সংবিধানে বলা হচ্ছে টেম্পোরারি স্পেশাল মেজার, যেটা সিডো সনদেও আছে।
জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সহ সরকারি বেসরকারি সকল খাতে ৬ মাস এবং ২৪ সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ৫১% নারীর ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন ১৮ নিশ্চিতের সুপারিশ রয়েছে। এবং সমতলে যে আদিবাসী জনগোষ্ঠীর যে প্রথাগত শাসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত। সবগুলো বিষয়কে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা না যায় এই সমস্যাগুলো চলতেই থাকে। ৪৩৩টি সুপারিশের মধ্যে ২০০টি সুপারিশ গ্রহণযোগ্যতা পেলেও এই কমিশন সার্থক হবে বলে মনে করেন কমিশন প্রধান। আমরা মনে করি ৪৩৩টার মধ্যে যদি ২০০টাও হয় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম এবং ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশ কাজ করছে, তবে তাদের নিষ্ক্রিয়তা চোখে পড়লে সংশ্লিষ্ট থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কোনো পুলিশ সদস্য বদলি হওয়ার পরও নতুন কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরো উন্নতি হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরো উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপেক্ষায় আছে, এমনটা অভিযোগ করেছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। দুপুরের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দীর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে, এই সরকারকেও একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করেন তিনি। আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগ থেকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। দেশ অনিশ্চিত ভবিষ্যৎ এবং রক্তপাতের দিকে এগোচ্ছে। ৬ দফা দাবি আদায়কালে কাল দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশে চলমান রাইজ ইন রেড কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ৬ দফা দাবি আদায় বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে করা বৈঠক প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আরও কঠোর হচ্ছেন তারা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্লেকার্ড হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজ ইন রেড নামে মানববন্ধনে শনিবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল সারা দেশব্যাপী জেলা ভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। তাদের যৌক্তিক ৬ দফা দাবি উত্থাপন করেছে, আমরা তাদের উপর একটা সংহতি জানিয়ে আজকে মূলত আমরা আন্দোলন করতেছি। এটা আসলে আমাদের ৬ দফা যৌক্তিক দাবি, যদি এই দাবি সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের প্রধান ফটকের নাম ফলক লাল কাপড় দিয়ে ঢেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি এবং মেনে নেওয়ার কোনো আশ্বাস দেয়নি। আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের দাবি যেন অতীব বিলম্বে মেনে নেওয়া হয়। আমাদের ৬ দফা সরকার পক্ষ পর্যন্ত গেছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন হয়নি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরাও। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বরিশালের কারিগরি শিক্ষার্থীরাও। কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর চৌমাথা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নেন। আন্দোলনে অংশ নেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে রেলের জমি দখল নিয়ে নিট কনসার্ন গ্রুপের লোকজন এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই সময় বেড়া ভাঙচুর এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে জমি দখলের প্রতিবাদে গ্রুপের প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে রেলওয়ের জমিতে নিট কনসার্নের দেয়া টিনের বেড়া ভেঙে ফেলে বৈষম্য বিরোধীরা। এতে ক্ষুব্ধ হয়ে নিট কনসার্নের লোকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বস্তা ভর্তি টাকার মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করেন যোগাযোগ প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। এটি পরিহার করে স্বচ্ছভাবে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এদিকে দাম না বাড়িয়েই আজ থেকে দ্বিগুণ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে আইএসপি ব্যবসায়ীরা। বাংলাদেশের ইন্টারনেটের মান খুবই নিকৃষ্ট, সে তুলনায় দাম বিশ্বের সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা রাজনৈতিক শক্তি ব্যবহার করে সরকারের নীতি বদলানোর চেষ্টা করে। অন্তর্বর্তী সরকার এসব প্রচেষ্টা রুখে দেবে। শনিবার সকালে বিটিআরসি কনফারেন্স হলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ বা টিআরএনবি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ইন্টারনেট বন্ধ করার সব কালাকানুন বাতিল করা হবে। যেই কোয়ালিটির মোবাইল ইন্টারনেট আছে এটা গ্লোবাল বেঞ্চমার্কে আমি বলেছি একেবারেই তলানিতে, সুতরাং সেখানে অনেক ইনভেস্টমেন্টের বিষয় আছে। অনেকগুলো লাইসেন্স আমরা তুলে ফেলবো, কিন্তু আমরা এনশিওর করব যারা এক্সিস্টিং প্লেয়ার আছে দে উইল বি ম্যাপড ইনটু দি নিউ রেজিম। আমরা একটা বার্তা দিতে চাই যে আপনি যদি পলিটিক্যাল মোটিভেশন কিংবা অন্যভাবে যদি পলিসিকে ইনফ্লুয়েন্স করেন, উই আর গোয়িং টু স্ক্র্যাপ দ্যাট ইনফ্লুয়েন্স, সেটাই বার্তা। যোগাযোগ প্রযুক্তি খাতের সকল ব্যবসা রাজনৈতিকভাবে কুক্ষিগত করা হয়েছে, এমন বিবেচনায় আর কোনো লাইসেন্স দেওয়া হবে না। পলিটিসাইজ করে যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে এর একটা সিগনিফিক্যান্ট অংশ রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে। পাড়া মহল্লা বেজ, মাস্তান বেজ সার্ভিস অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা সবাই শুধু নিজের স্বার্থ দেখেছি এবং যেটুকু ক্ষমতা ছিল সেটুকু ক্ষমতা ব্যবহার করে ম্যানিপুলেট করেছি। ওনারা আজকে বলেন দেশের টাকা দেশে থাকবে, তাহলে তো ইনভেস্টমেন্ট করলেন না কেন? এদিকে দাম না বাড়িয়েই দ্বিগুণ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা এসেছে আইএসপি ব্যবসায়ীদের পক্ষ থেকে। আজ থেকে আমরা 5 Mbps এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 Mbps, এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 Mbps এ উন্নীত করে দেব। অব্যবস্থাপনার কারণেই সাধারণ মানুষ প্রযুক্তি সেবা বঞ্চিত হচ্ছে বলে মনে করেন আয়োজকরা। এই সেক্টরের সাথে রিলেটেড অন্যরাও আছেন, তাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা শুনবো, কিন্তু আমরা আসলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা চাই এবং ন্যূনতম 20 Mbps এইটা এনশিওর করার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রভাব কমিয়ে প্রতিযোগিতামূলক ব্যবসা নিশ্চিত করতে থানা পর্যায়ে লাইসেন্স প্রথা বাতিল করে নিবন্ধনের মাধ্যমে সকলের জন্য উন্মুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়েছে। এক দেশ এক রেট, এটা নিয়েও আমরা আবার কাজ করব। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। 3 মাস ধরে যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত 37% শুল্ক কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পে প্রায় $250 মিলিয়ন অতিরিক্ত শুল্ক আসবে, যা শিল্প মালিকদের পক্ষে বহন করা সম্ভব নয়। বিজিএমইএ 2025 থেকে 2027 সেশন নির্বাচনের জন্য সম্মিলিত পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্প মালিকরা। রাজধানীর উত্তরায় জয়েন্ট বিজনেস টাওয়ারে শনিবার বিকেলে এই অফিস উদ্বোধন করা হয়। বাংলাদেশের 1000 পোশাক শিল্প মালিক যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে জানিয়ে বক্তারা বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র এই শুল্ক আরোপ করেছে। নির্বাচিত হলে সংকট সমাধান করে পোশাক খাতকে সামনে এগিয়ে নেওয়া হবে বলেও জানান সম্মিলিত পরিষদ নেতারা। আমাদের সবসময় চ্যালেঞ্জ থাকে, এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা ফেস করব। এলডিসি থেকে গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, এরপরে আমরা যে ডিউটি প্রিভিলেজগুলো পাই, জিরো ডিউটি পাই, ট্যারিফে যে বেনিফিটগুলো পাই,
সেই জিনিসগুলো উইথড্র হয়ে যাবে এবং সেটার জন্য কিন্তু আমরা অলরেডি কাজ শুরু করেছি। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। 3 দিনের ব্যবধানে 2 দফায় আবারও দাম বাড়ানো হয়েছে। পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের এই দাম বৃদ্ধি করা হয়েছে। রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,624 টাকা বাড়িয়ে 1,67,833 টাকা করা হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে 22 ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম 3,033 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1,65,209 টাকা। এতদিন দেশের বাজারে এটি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল। বাংলাদেশের মোট জনসংখ্যার 50% মানুষ হরমোন জটিলতায় ভুগছেন। হরমোনজনিত রোগের প্রতি সচেতনতা বৃদ্ধিতে আজ রাজধানীর তেজগাঁও সমকাল কার্যালয়ে বিশ্ব হরমোন দিবস উপলক্ষে হরমোন রোগ সম্পর্কে জানুন, সচেতন হন এবং প্রতিরোধে এগিয়ে আসুন। সুচিকিৎসার জন্য হরমোন বিশেষজ্ঞদের পরামর্শ নিন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল অ্যান্ড্রোকোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে রেনেটা পিএলসির সহযোগিতায় গোলটেবিল বৈঠকটি আয়োজিত হয়। হরমোনজনিত বিভিন্ন শারীরিক সমস্যা এবং রোগের প্রতিকার নিয়ে আলোচনা করেন বিশ্লেষকরা। এতে সভাপতিত্ব করেন এসডিবি এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ সহ গুণীজনরা। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো দেশের বাজারে নিয়ে এলো ভিভো V50 লাইট। ফোনটির 128 জিবি রম ভার্সনের দাম 29,999 টাকা আর 256 জিবি রম ভার্সনের দাম 32,999 টাকা ধরা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ফোনটির প্রি বুকিং। মাত্র 7.79 মিলিমিটার আলট্রাসিম ডিজাইনের ফোনটিতে রয়েছে শক্তিশালী 6500 মিলি অ্যাম্পায়ার ব্লু ভোল্টের ব্যাটারি, আছে 90 ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং 5 বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা। টাইটানিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক রঙের এই ফোনটিতে আছে হাই গ্লাস মোটি মেটাল ফ্রেম, সরু বেজেল ও 2.5D প্রো লেড স্ক্রিন। এছাড়াও আছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিমিটার গ্রেড সার্টিফিকেশন, IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স স্প্যানড্রস।